আমি প্রথম বিএনপি থেকে নমিনেশন চেয়েছিলাম, ঠিক আছে। আমি জীবনে কিন্তু আওয়ামী লীগ থেকে নমিনেশন চাইনি। চাওয়ার পরে আমি পাই নাই, সঙ্গত কারণ আছে, বড় দলগুলো অন্যান্য হিসাব নিকাশ করে। আমাকে আবার বিএনপি হয়তো বা অন্য কিছুতে হয়তো উদ্বুদ্ধ করতেছিল, বাট আমি বললাম যে না, আমি যাই করি বাসার শত্রুকে কেন্দ্র করেই করি, এখানেই চিন্তা করি। সো যাই হোক, আমি একটা পর্যায়ে ইলেকশন করব কি করব না শহীদ ভাইকে জিজ্ঞেস করলাম। শহীদ ভাই বলল, আমরা অনেক নির্যাতিত, আমাদের দিকে তাকায় হলেও আপনাকে ইলেকশন করতে হবে। সো আমি শহীদ ভাইয়ের কথাটা আপামর বিএনপির যারা নেতা কর্মী আছে অত্র এলাকায় সকলের সাথে জিজ্ঞাসা করলাম, সবাই একই কথা বললো। সখীপুরে জিজ্ঞেস করলাম, সবাই একই কথা বললো। সাধারণ মানুষকে জিজ্ঞেস করলাম, তারা একই কথা বললো। সো ফাইনালি আমার মনে হইল যে এত মানুষের অনুরোধ ফেলে দেওয়া ঠিক হবে না, ইলেকশনটা করি। আম্মার কাছে জিজ্ঞেস করলাম, আম্মা প্রথমে রাজি ছিল না। আম্মা পরে বিভিন্ন কারণে আম্মা আমাকে, আমার আম্মা অত্যন্ত বুদ্ধিমান, অত্যন্ত মানবিক, অত্যন্ত সহনশীল একজন মানুষ। উনি অনেক কিছু হিসাব করে আম্মা বললো, বাবা যাও করো ইলেকশন। আমার মা যেটাতে আমাকে অনুমতি দিয়েছে, সেখানে পৃথিবীর কোন শক্তি আমাকে আর হারাতে পারবে বা পিছিয়ে ফেলে রাখবে এটা হবে না ইনশাআল্লাহ। কারণ আপনারা জানেন মার দোয়া বড় দোয়া, তাই না? বাবার নাম বলছি না যেহেতু বাবা নেই, ঠিক আছে। আপনার দোয়া করবেন আমার বাবাকে যেন আল্লাহ ব্যস্ত নসিব করেন। এরপরে আমি দেখলাম যে বাসায় শফিপুর ইলেকশন করতে এসে এটা একটা বিশাল একটা ফাঁদ, ঠিক আছে। কেন ফাঁদ বললাম? আমরা বাসায় শফিপুরের মানুষ শুধু মুক্তিযোদ্ধাদের পিঠের চামড়া তুলে নিতে পারি না, আমরা স্বতন্ত্র প্রার্থী যারা তাদেরও পিঠের চামড়া তুলে নিতে চাই, তাই না? আপনারা দেখেছেন যে আমাদের স্বতন্ত্র প্রার্থী ছিলেন শেখ হাবিব ভাই, সখীপুর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি। ওনাকে জীবনেও স্বতন্ত্র ইলেকশন করতে দেওয়া হয় নাই, নানান ভাবে অত্যাচার করা হয়েছে। তারপরে আসলেন আমাদের মনা সাহেব, তাই না? আরেকজন স্বতন্ত্র ক্যান্ডিডেট অথবা বিএনপি, তাকেও কিন্তু দাঁড়াইতে দেওয়া হয়নি। আমি এসে দাঁড়ালাম, ঠিক আছে। আমার বিরুদ্ধে সেই নারায়ণগঞ্জ, সেই মির্জাপুর থেকে লোক ভাড়া করে এনে মামলা দেওয়া হলো। মির্জাপুর কাছে না একদম, আপনারা একটু কষ্ট করে যাবেন, যে ভদ্রলোক কেস করেছে তাকেই জিজ্ঞাসা করবেন, সে কি বলে আপনারাই জানবেন। বাংলাদেশে 64টা জেলা, তাই না? মধুমতি ব্যাংক নিয়ে 64টা জেলায় কোনো কথা নাই। টাঙ্গাইলের যে 8টা নির্বাচনী এলাকা, বাকি 7টাতে কোনো কথা নাই। সমস্ত কথা হলো বাসাইল এবং সখীপুরে। এটা কি হলো? একটা ব্যাংক রাষ্ট্রীয় আইন কানুন মেনে চলে। মধুমতি ব্যাংক কারো টাকা মারে নাই। মধুমতি ব্যাংকে একটা চেক আজ পর্যন্ত ডিজনার হয় নাই। মধুমতি ব্যাংক সাধারণ গ্রাহকদের জন্য সর্বোচ্চ করার চেষ্টা করে, সেগুলো বলেন, তাই না? 5ই আগস্টের পরে মধুমতি ব্যাংকে আমি একটা দায়িত্ব পেয়েছি। 5ই আগস্টের পূর্বে মধুমতি ব্যাংকের আমি কোনো বড় দায়িত্বও ছিলাম না, ঠিক আছে। অথচ মধুমতি ব্যাংকে 50 জনের উপরে শেয়ার হোল্ডার আছে, 50 জনের বেশি। কারণ নিয়ে কিন্তু কোনো কথা নাই, সব কথা শুধু এক শেয়ার হোল্ডারকে নিয়ে। কারণ কি? বাসাইল শফিপুরের ইলেকশন করার কারণ। শুনছেন মধুমতি ব্যাংক নিয়ে আর কোনো শেয়ার হোল্ডারের নামে কোনো ছবি আসে, কোনো কথা হয়? সব একজনকে নিয়ে না। তা আমি একমাত্র শেয়ার হোল্ডার, আমি তো 5ই আগস্টের পূর্বে কোনো দায়িত্বই ছিলাম না ভালো। সো এনিওয়ে, আল্লাহ রহমতের মালিক, আল্লাহ রহমত করলে পৃথিবীর কোনো বাধা বিঘ্ন কাউকে আটকায় রাখতে পারে না, ঠিক আছে। অতীতেও হয় নাই, এখনো হবে না। মধুমতি ব্যাংক আমার যে কোম্পানি লাবিব গ্রুপ যা প্রফিট করে, মধুমতি ব্যাংক থেকে আমরা সর্বোচ্চ 2% প্রফিট পাই। আমাদের টোটাল গ্রুপের যে লাভ হয় তার 2% মাত্র মধুমতি ব্যাংক কন্ট্রিবিউট করে। অবশ্য সেই 2% নিয়েই আমাদের 2000% কথা বলতেছে। এনিওয়ে, আল্লাহ সবাইকে রহমত দান করুন, সেটা আমি চাই। আমি আপনাদের এলাকার অনেক সুযোগ্য সন্তানের সাথে পরিচয় আছে। আমি ইতিপূর্বে